মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যখন জানেন যে আমি আলো নই, তাহলে আপনি ব্যবস্থা করুন, আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসুন। কিছু করছেন না কেন? কিসের ভয় পাচ্ছেন আপনি? আপনি কিছু লুকোচ্ছেন। আদি, আমি আলো। আমি তোমার আলো, বুঝেছ? অসম্ভব। একবার কেন, 10 বার কেন, 1000 বার বললেও আমি মানবো না তুমি আলো। তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই মেয়েটা আমার ঘরে ঢুকে এসছে, তুমি ওকে আটকাওনি? আমি ওকে ঢুকতে দিইনি, ও নিজে থেকে জোর করে এলো। ওনাকে প্রমাণ করতে চাই ওই আলো দিদি। আরে কি প্রমাণ করবে? ও তো আলো নয়। আমি আলো। আদি, তুমি আলো নও, আমি আলোকে চিনি। কলেজের পাশে কফি শপে 3 নম্বর টেবিলে বসে আমরা দুধ কফি খেতাম। কে বলেছে এসব কথা তোমায়? আমাকে কেউ বলেনি, আমার মনে আছে আদি, কারণ আমি আলো। তুমি আমার আলো নও। তাহলে আমি কে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, জানতে চাই না, আমি কিচ্ছু জানি না। হয়েছে, কিচ্ছু জানি না। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। ওকে বাড়ি ঘর থেকে বাইরে যেতে বলো। এই মেয়ে, কিরকম উত্তেজিত না করে এবার যাও তো এখান থেকে, যাও, বেরো এখান থেকে। কি বলছো বলো তো? আমাকে আমার ঘর থেকে বের করে দেবার তুমি কি? এই ঘর তোমার নয়, এই ঘর আমার আর আলোর ছিল। এখন এই ঘর আমার আর রাধা। তুমি একটা বাইরের মেয়ে। ওকে, ঠিক আছে, আমি বাইরের মেয়ে। তাহলে আমি কি? আমার নাম কি? আমি কোথায় থাকি? আমার বাড়ি কোথায় সেটা বার করে দিন, আমাকে ফেরত দিয়ে আসুন। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, কিন্তু আজকের দিনটা এই বাড়িতে তোমার শেষ দিন। হ্যাঁ, শেষ দিন তোমার, বুঝেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তুমি পুপুলের ঘরে যাও, ওখানে গিয়ে বিশ্রাম নাও। চল। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসুন। বলছি, ও যখন ঠিক আছে তখন আর তো ওর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। মানে কি বলছো তুমি মেঘা? ওই বাড়ি থেকে যাবে কেন? বড়মা, ও যদি সহজভাবে না যায় তাহলে আমরা ওকে টাকা দেব। কিছু টাকা দিলেই ও এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। কথা বলে এই জগতে কেউ আপনায়, ও কোথায় যাবে? ওর তো কিছু মনে নেই। বড়মা, বড়মা, এই সব কিছু ওর ড্রামা।
তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তুমি কেন এত চিন্তা করছো? আর ও এই বাড়িতে থাকলে তোমার সমস্যা কোথায়? রাধা একজন অজানা মেয়ে এভাবে আলোর জায়গা নেবে, সেটা আমরাই বা মেনে নেব কেন? কিন্তু ঋষি তো বলছো এ বাড়িতে থাকলে সুবিধে, আমাদের এই সেন বাড়ির সুবিধে। তুমি কেন বুঝতে পারছো না এটা? পরমা ওই ঋষির কথা বাদ দাও, ওই ঋষির কথা। যেরকম রাধা সেরকমই ওর ডেকে আনা উকিল দাদা। তোমার ওই ঋষিকে দেখে উকিল মনে হলো ওকে উকিল? একটা চ্যাংড়া ছেলেও। কেন? কেস তো ভালো এগোচ্ছে, ঋষি কেসটা ভালো এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি দেখবে ও শেষে এসে ঠিক ডুবিয়ে দেবে। মেঘা, তুমি যেটা ভাবছো আমি বলছি না সেটা ভুল, কিন্তু তোমরা বুঝতে পারছো না, ওই ঋষির অন্য ধান্দা আছে। ধান্দা? মেঘা, কি বলছিস? কি ধান্দা আছে ওর? হ্যাঁ বন্ধু মাসি, আমি ঠিক কথা বলছি। তোমরা ওই ঋষিকে দেখে বুঝতে পারছো না? ওর রাধার ওপর নজর আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে তরোয়ালের ডগায় রেখে আমার মতের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করলে। কাজটা ঠিক করলে না কিন্তু সুজাতা। কি ভেবেছ এই অধ্যায় এখানেই শেষ? হয়নি সুজাতা। যেটা হয়েছে সেটা আমার কার্যসিদ্ধি। মন্ত্রীও খুশি হয়ে বাড়ি চলে গেছেন। এবার তুমি কি করবে? কে বাঁচাবে তোমাকে? বাবা, আপনি বোধহয় এই ভিডিওটার কথা ভুলে গেছেন। কি করছো? তুমি আমার হাত থেকে ফোন। একদম গলাবাজি নয় অষ্টমী। একদম গলাবাজি নয়। এবার কি বাঁচাবে তোমাকে সুজাতা? প্রশংসা করুনোর এত শখ লোকের সামনে, আমি তোমাকে না বাবা, আপনি এটা আর করতে পারেন না। অনেক দিন অবধি অনেক কিছু দেখেছি, সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ অষ্টমী আমার মায়ের জন্য যা করেছে, সন্তান হিসেবে আমার অনেকদিন আগেই তা করা উচিত ছিল। কে আটকাবে আমাকে? তুমি ভীতু কাপুরুষ ছিলাম বাবা, একদম ঠিক বলেছেন। ভীতু কাপুরুষ ছিলাম, আর নেই। অষ্টমী ও শক্তি আমার মধ্যে সঞ্চারণ করেছে। সত্যি কথা বলছি, প্রতিবাদ করার ভাষা খুঁজে পেয়েছি, সাহস খুঁজে পেয়েছি প্রতিবাদ করার। আর আমি বুঝতে পেরেছি, জানেন তো, প্রতিবাদ করতে গেলে শুধু গায়ের জোর লাগে না, লাগে সৎ সাহস, বুদ্ধি। সেই বুদ্ধি অষ্টমী আমায় দিয়েছে। তাই আবারও বলছি, আজ যদি আমার সামনে, আমার বোনের সামনে, আমার মায়ের গায়ে আপনি হাত তোলেন, মোবাইলের একটা ছোট্ট বাটন টিপে এই ভিডিওটা করে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। তখন কিন্তু আপনার কিচ্ছু করার থাকবে না। ইন্টারনেট বোঝেন বাবা? ইন্টারনেট, এটা ইন্টারনেটের যুগ। মানে যার সুতোর জালে এই গোটা বিশ্ব আবদ্ধ। আমার ফোন কেড়ে কোনো লাভ নেই।
আমি আগে থেকে ওই ভিডিওটা আপলোড করে রেখেছিলাম। এখন ওই ভিডিওটা যে কারোর ফোন দিয়ে ইন্টারনেটে দিয়ে দেওয়া যাবে, তখন সারা বিশ্ব দেখবে ভারতবর্ষের একটা ছোট্ট গ্রামে আজও একজন পুরুষ এই সমাজে দাঁড়িয়ে তার স্ত্রীর গায়ে হাত তোলে। এই ভিডিওটা ছড়িয়ে গেলে না বাবা, এখন যারা নবগ্রাম থেকে দূরে আছে কাজের সূত্রে, তারাও দেখতে পারবে একজন মানুষ যার উপর স্বয়ং বৌরানী ভর করেন, তার আসল রূপটা কিন্তু সবাই জেনে যাবে। আপনি কি সেটা চান? মানুষ ততদিনই অনুগত থাকে যতদিন তার অন্ধবিশ্বাস থাকে। অষ্টমী বাড়ির সবার চোখে আমার সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছে। ওই আমার জীবনে অশনি সংকেত। অষ্টমীর জন্যেই আজ আমার এই অবস্থা। এই মেয়েকে আমি শেষ করে ফেলব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কথা শুনলে না আমার চোখে জল চলে আসে। খুব ভালো তুমি, খুব ভালো। এই মাধবী, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কি করছো দেখি এখানে? সারাদিন পাড়াতে ঘুরে ঘুরে বেরিয়েও তোমার শখ মেটেনি না? তুমি আমার সাথে এক্ষুনি ঘরে যাবে। ঘরে যাবে তুমি আমার সাথে, সেখানে আমি তোমার ব্যবস্থা করব। ওর ব্যবস্থা এবার আমার ঘরে হবে। চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি। একটু পরে আসবে? একটু পরে আসবে তুমি? আমি ডাকছি মানে তোমাকে এক্ষুনি আসতে হবে। ছাড়ো অষ্টমী, ছাড়ো আমাকে। অষ্টমীর খুব ন্যাওটা হয়েছে না তুমি? খুব ন্যাওটা হয়েছে তুমি। তোমার ব্যবস্থা আমি করবো। ঘরে চলো, ঘরে চলো। অষ্টমী ছাড়ো, ঘরে চলো না, তুমি ঘরে চলো। দুর্জয় তো এমনিতেই ওর সঙ্গে দুর্ব্যবহার করে, তারপর আজ যা হলো, আজ যে মাধবীর ওপর কি হবে জানি না। না ঠাম্মি, দুর্জয়ের এই অন্যায় কিছুতেই মেনে নেওয়া উচিত না। কি করবি বল? ওকে ঠেকাবে কে? ও তো বাপের সব খারাপ গুণগুলোই পেয়েছে। বড় খোকা কি বড় বৌমার উপর কম অত্যাচার করেছে? আজ নয় দাদু ভাই বড় বৌমার পাশে দাঁড়ালো, কিন্তু মাধবীর পাশে দাঁড়ানোর তো কেউ নেই। কে বলেছে ঠাম্মি কেউ নেই? আমি আছি। তোমার ব্যবস্থা আজকে আমি করবো। আজকে দুর্জয় সিংহ তোমার ব্যবস্থা করবে। তোমার হচ্ছে মাধবী, তোমার আজকে হচ্ছে। দুর্জয়, তুমি কিন্তু আমাকে বেল দিয়ে মারবে না দুর্জয়। আমার খুব লাগবে দুর্জয়, বেল দিয়ে মারবে না আমাকে প্লিজ। আমি কিন্তু অষ্টমীকে বউ দেবো দুর্জয়। তুমি দেখো তো অষ্টমীকে কিন্তু ঠাকুরও ভয় পায়। দুর্জয়, আমি কিন্তু আমাকে বেল দিয়ে মারবে না দুর্জয়। চুপ, ডাক্তার অষ্টমীকে দেখি আজকে তোকে কে বাঁচায়। তুমি তো খালি করছো। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আপনি তো মানুষ নন, কিন্তু আপনাকে যদি পশু বলি তাহলেও পশুদেরকে অপমান করা হবে। কারণ পশুরাও না নিজের ভালো মানুষ নিরীহ স্ত্রীর গায়ে হাত তোলে না। মেয়েদের গায়ে হাত তুলে সেটাকে পৌরুষত্বের আস্ফলন বলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
নমস্কার দিদি, আমি শ্রীরামপুর থেকে এসেছি। আমি শ্রীরামপুর কলেজের কমিউনিকেটিভ ইংলিশ মেজর ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ছাত্রী। ওকে। ভারতবর্ষের স্বাধীন হওয়ার আগে থেকে এই কলেজটি আছে। শ্রীরামপুর কলেজকে উইলিয়াম কেরি কলেজও বলা হয়, কারণ এটি উইলিয়াম কেরি দ্বারা প্রতিষ্ঠিত 1818 সালে। তখন সমস্ত ছাত্রীদের বলবো না, কারণ প্রথমত ছাত্রদেরকেই ওখানে অ্যাডমিশন দেওয়া হতো। 1943 সালে আমরা মডার্নাইজ হয়েছিলাম। কি করে না, শ্রীরামপুর কলেজে যেই সময় মেয়েদেরকে পড়াশোনা করার থেকে বাতিল করা হতো, শ্রীরামপুর কলেজ সেই সময় কোয়েড কলেজ হিসেবে এবং ছাত্রদের সাথে সাথে ছাত্রীরাও ওই কলেজে অ্যাডমিশন নিতে শুরু করলো। এটা প্রথম। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে শ্রীরামপুর কলেজ আস্তে 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 নাম করে এবং কিছুদিন আগেই 200 বছর পালন করি আমরা শ্রীরামপুর কলেজের। শ্রীরামপুর কলেজকে একটি হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। মানে যেমন আমরা তাজমহলে গিয়ে তাজমহলের আনন্দ উপভোগ করি, তেমনি অনেক অনেক বাইরে থেকে এবং ইন্ডিয়ানসরা আমাদের কলেজে এসে আমাদের কলেজের আর্কিটেকচার ঐতিহ্য দেখে যায়, সেটাকে ক্যামেরা বন্দি করে নিয়ে যায়। সঙ্গে আমাদের একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট আছে, এত বড় একটা ক্যাম্পাস, সাথে আছে গঙ্গা। তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি পড়ছি কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে। তো কত স্টুডেন্ট সংখ্যা এখন ওখানে? 3 থেকে 3,500। তোমার ভবিষ্যতের লক্ষ্য কি? আমি একজন পারফর্মিং আর্টিস্ট এবং আমার ভবিষ্যতের লক্ষ্য একজন বড় পারফর্মিং আর্টিস্ট হওয়ার। মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে যেহেতু আমি খুবই ভালোবাসি, তাই আমার মাইনারে আছে জার্নালিজম, মাস কমিউনিকেশন। আমি নাচ গান দুটোই করি এবং দুটোকে নিয়েই আমার এগোনোর ইচ্ছে আছে। সবাই নিজেরা ভাবে আমার কলেজ হচ্ছে সেরা, তোমার কেন মনে হয় গোখেল সেরা? 1938 সালে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন শ্রীমতী সরলা রয়। তিনি ছিলেন একজন সোশ্যাল রিফর্মার, এডুকেশনিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ ফ্রিডম ফাইটার। ওনার মেন অবজেক্টিভই ছিল যে কিভাবে মহিলাদের ডেভেলপমেন্ট করানো যেতে পারে। গোখেল কলেজ ইজ নেমড আফটার গোপাল কৃষ্ণ গোখলে। উনিও একজন এডুকেশনিস্ট এবং ফ্রিডম ফাইটার ছিলেন। এবার ওনারও এটাই মতামত ছিল যে মহিলাদেরকে ভোট দিয়ে কেপেবল নাফ করতে হবে যাতে তারা তাদের নিজস্ব ফিল্ডসে এগোতে পারে এবং তারা যাতে ইন্ডিপেন্ডেন্ট এবং এফিশিয়েন্টলি কাজ করতে পারে, যেই দিকেই তারা যেতে চায়। সেইটা 1938 থেকে এখনও মানে 76th ইয়ার চলছে, ডায়মন্ড জুবলি ক্রস করেছে। গোখলে পড়াশোনার দিক দিয়ে ভীষণভাবে পরিচিত। আর আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছি, সাইকোলজি অনার্স পড়ছি, মানে আমার শুরুতেই ইচ্ছা ছিল যে আফটার 11th আমি সাইকোলজি পড়বো ঠিক করেছিলাম। তো টপ প্রায়োরিটিসে আমার অলওয়েজ গোখলে ছিল, কারণ সবাই জানে এটা যে সাইকোলজি দিলেই গোখলে মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট 5 কলেজেস মধ্যে আসে। সাইকোলজিতে আশুতোষ সবার আগে আসে, সাইকোলজির ফ্যাকাল্টিতে। এখানে আমি একটা কথা বলতে চাই, গোখলেতে কিন্তু সাইকোলজি 3 ইয়ার জেনারেল কোর্স ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল। আর তাছাড়া বিভিন্ন চেনা নোন পিপল আছে, যেরকম মমতা শঙ্কর ম্যাম, ডোনা গাঙ্গুলি ম্যাম, শ্রাবণী সেন, কোয়েল মল্লিক, সবাই আমার কলেজ থেকে পাস আউট। সেজন্য আমি নিজেকে একজন প্রাউড গোখেলাইট মনে করি। আর তাছাড়া গোখেল অনেক দিক দিয়ে এগিয়ে, কারণ কালচারালি আর সোশ্যালি ভীষণ অ্যাক্টিভ। নাচের প্রোগ্রাম বলো, গান, রিসাইটেশন, ইনফ্যাক্ট আমাদের এনএসএস মানে ন্যাশনাল সার্ভিস স্কিম যেটা, সেটাও ভীষণভাবেই অ্যাক্টিভ। কোভিডের সময় যখন সব বন্ধ ছিল, তখন আমাদের কলেজ থেকে যারা এনএসএস ইউনিট মেম্বার্স, তারা কিন্তু ওই দুর্যোগের সময়ও নিজেরা সব বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, সমস্ত রিকোয়ারমেন্টস পৌঁছে দিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পড়াশোনাতে নাম্বার 1, সাথে আমাদের জোশ, হাজরা মোড়ের ঐতিহাসিক গর্ব, বাংলার বাঘ আশুতোষ। সাইকোলজি অনার্স নিয়ে আশুতোষে আমার সেকেন্ড ইয়ার। সম্পূর্ণ সাইকোলজি। তুমি গোখলে ভর্তি হলো না কেন? আর সম্পূর্ণ কেন আশুতোষে গেল না? ওখানে মিটিং মিছিলটা একটু বেশি হয়, তো একটু জিন্দাবাদটা বেশি হয় আশুতোষে। সেটাকে কোনোটা সমর্থন করি না। আশুতোষ সারা জীবন সকলের পাশে থেকেছে, সকলের সাথে থেকেছে। জনগণের সাথে থাকা আশুতোষের কাজ। মানুষের জন্য করবো, মানুষের জন্য লড়বো, তবেই আমরা আশুতোষে। স্যার আশুতোষ মুখার্জি এটাকে প্রথম প্রতিষ্ঠান করেন 1916 সালে, এবং তখন কলেজটার নাম আশুতোষ মুখার্জি কলেজ ছিল না, ওটা ছিল সাউথ সাবারবান কলেজ, কোয়েট কলেজ আমাদের। 1924 সালে স্যার আশুতোষ ওনার যখন মৃত্যু হয়, তারপরে তার নাম হয়ে যায় আমাদের ফেমাস আশুতোষ কলেজ। আমাদের 29টা ডিপার্টমেন্ট, 5টা ক্যাম্পাস, ইনক্লুডিং হস্টেল ফ্যাসিলিটিস। আমাদের বি ভোকেশনাল অফার করা হয়, আমাদের বিএসসি, এমএসসি সমস্ত রকমের কোর্সেস অফার করা হয়। এছাড়া আরও অনেক সাইড কোর্সেসও অফার করা হয়, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ,
ফিশারি ডিপার্টমেন্ট সব কলেজে থাকে না, যেটা আশুতোষের একটা খুব ঐতিহ্য। আমাদের সমস্ত স্যার ম্যাডাম, আমাদের যারা নাকি প্রফেসর রয়েছে, তারা আমাদের সাথে এতটাই কোঅপারেট করে যে আমরা যদি কখনো বলি যে আমাদের এরকম একটা অসুবিধা আছে, এরকম একটা জায়গা আমাদেরকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তারা কোনোদিন বলে না যে আগে এসে পড়ে যায় তারপরে এসে করবি। তারা আমাদের পড়ানোটা ঠিক সময় মতো, দরকার পড়লে অনলাইন, দরকার পড়লে অফলাইন, যে কোনোভাবে হোক তারা আমাদের ঠিক পড়িয়ে আমাদের রেজাল্ট ঠিক করিয়ে দেবে। তাহলে আন্দোলনটা অনলাইন হচ্ছে না কেন? না, আন্দোলন তো অনলাইন হয় না, আন্দোলন মাটির সাথে লড়াই করে হয়, আন্দোলন অনলাইনে হয় না। তা বলছি যে এই যে মিছিলগুলো, এগুলোতে যাওয়ার জন্য কি খুব বড়সড় ব্যাপার লাগে, না একটা উঠলো ভাই তো কটক যায় একের পিঠে না, এটা আমাদের সকলের মনের ব্যাপার। কেউ আরেকটা কথা বলি আশুতোষকে নিয়ে, কারো যদি মন থেকে ইচ্ছা হয় সে অংশগ্রহণ করবে, তাকে আমরা সাদর আমন্ত্রণ করি। কারো যদি মনে হয় যে সে করবে না, সে শুধুমাত্র একাডেমিক্সেই থাকবে, হ্যাঁ মানে এরকম কোনো ব্যাপার নেই তোমাদের যে ফোর্স করা হয় না, তো স্টুডেন্টদের তোমাদের আসতেই হবে। অনেক তর্ক বিতর্ক চলছে কার কলেজ সেরা। এবার পালা দেওয়ালি পালির, কি বক্তব্য? শিবনাথ শাস্ত্রী কলেজ, আচার্য শিবনাথ শাস্ত্রীর নাম নিয়ে তৈরি। তোমার তো মর্নিং কলেজ? হ্যাঁ মর্নিং কলেজ, 6:15 যেতে জানি, খুবই কষ্টে। অ্যাডমিশন নিয়েছি আমি, তো কমপ্লিট করতে পারিনি। আপনি শিবনাথ থেকে? দিদি তাহলে আপনাকে আমি আর এর থেকে বেশি কি বলবো, আপনি শিবনাথ থেকে বিলং করেন। বিলং করি না মানে আমি শুরু করেছিলাম, বাস কন্টিনিউ তো করতে পারিনি। আপনি তাও শাস্ত্রীয়ন? স্কুল করেছিলাম ন্যাশনাল হাইতে 12 অবধি, তারপরে ওখানে ভর্তি হলাম, তারপরে সবকিছু চেঞ্জ হয়ে গেল, মিস ক্যালকাটা হয়ে গেলাম, আর তারপরে আর কলেজ করা হলো না। বাট কলেজ লাইফ ডেফিনেটলি খুব এনজয়েবল, এটা আমি করে উঠতে পারিনি, কিন্তু তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে। এখন তো 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। হ্যাঁ মাস্ট, আর যেতেও হয়। আরেও তাই, স্কুল কলেজেও তাই। কিন্তু এখন পড়াশোনার সাথে সাথে সকালবেলা উঠে যান যাওয়া, আমার মনে হয় যে সকালবেলা উঠলে মনটাও ফ্রেশ থাকে, তাছাড়া সারা দিনটাও ভালো যায়। আর কলেজের প্রফেসরদের কথা আমি আর কি বলবো, এত ডাউন টু আর্থ, মানে আমার মনে হয় না যে অন্য কলেজের প্রফেসররা এত ডাউন টু আর্থ হয়। অলওয়েজ, মানে আমার এরকম কোনো দিন যায়নি যে আমি স্যারকে বলেছি স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে পড়াশোনাতে, স্যার যে না আমি দেখছি পরে দেখছি। অলওয়েজ। আর নোটসের ব্যাপারে তো কিছু বলারই নেই, মানে ওখানে ভর্তি হওয়া মানে আমার কোচিং লাগবে না, আমি নিজেই পড়াশোনা করে বেরিয়ে যেতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমাকে বলতে পারেননি কাকুলি দেবী আজ থেকে বহু বছর আগে ঠিক কি ঘটেছিল? আপনাদের বাড়ির ঠিক পাশের বাড়ির ছাদে আপনারা খেলছিলেন কাকুলি দেবী, আপনার ভাই বোন সবাই ছিল, ভাস্কর বাবুও ছিল। ওই বাড়িতে একটা কুকুর ছিল, ডোবরমান, মস্ত বড়। আপনার আবার ভয়ঙ্কর ডগ ফোবিয়া, তাই না কাকুলিদি? আপনি খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য করেন কুকুরটাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে জানান। আপনার পাশে, ঠিক পাশে দাঁড়িয়েছিল ভাস্কর, যিনি সেই সময় নেভিতে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেশের সেবা করতে। আপনার ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় ভাস্কর বাবুর সাথে আপনার ধাক্কা লাগে এবং উনি ঠিক ছাদের কিনারায় দাঁড়িয়েছিলেন, উনি ছাদ থেকে নিচে পড়ে যান। কি বলছো কি তুমি? উনি তো বেঁচে আছেন। উনি বেঁচে আছেন স্বয়ং, অদ্ভুত ভাবে উনি প্রাণে বেঁচে যান, বাট সেদিন উনি মাথায় চোট পেয়েছিলেন, চোখে চোট পেয়েছিলেন উনি সেদিন। অদ্ভুত ভাবে কেন? অদ্ভুত ভাবে তার কারণ সেদিন হয়তো মৃত্যু হওয়ার কথা ছিল ভাস্কর বাবু, কিন্তু মৃত্যু হয় একটা নেপালি বাচ্চার, একটা নেপাল দেশের শিশু, যার বাবা রনি থাপা। আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো? আরে অনেক কথা বলার আছে কাকুলি দেবী, তবে সেই প্রত্যেকটা কথা বলবো হাতে নাতে অপরাধীকে ধরার পর। আপনি জুভেনাইল কোর্টে গিয়েছিলেন, আপনার শাস্তি হয়েছিল, রিহ্যাবে ছিলেন আপনি 1 বছর। কাঁদতে দাও নাকি?
স্বাভাবিক হতে দেওয়া সম্ভব। উনি এখন একাই থাকুক, চলো। Are you okay? Are you okay, কাকুলি দেবী? শোনো, ধরো ওনাকে। দেবী, are you okay? ঠিক আছেন তো আপনি? ঠিক আছেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলছি সাধুদা, এটা একটা চাল আমাদের তদন্তকে ভুল পথে চালিত করার জন্য। এর পেছনে একটা বড় গেম রয়েছে। আমি বলছি সাধুদা, এর পেছনে একটা বড় গেম রয়েছে। ইয়েস, এর পেছনে একটা বড় গেম আছে। ইভেন অপোজিশনের ইনভলভমেন্টও থাকতে পারে। কি বলছেন সাধুদা? হ্যাঁ, হঠাৎ করে দীপেন শাস্ত্রীর বিধান কাকুলি দেবীর আয়ু নির্ধারণ করা, আর তার ওপর খুনের চেষ্টা, কাকুলি দেবীর এখানে আসা, সবটা কেমন জানি একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে না? জগা খিচুড়ি ছিল সাধুদা। এবার মনে হচ্ছে এই জগা খিচুড়িটা কি সলভ করতে পারবো। কিভাবে? একটা আই ড্রপ। মানে? হ্যাঁ সারদা, একটা আই ড্রপ। আমি এক্ষুনি আসছি। কোথায়? চোখ দেখাতে। মানে তোমার চোখে কি পাওয়ার হয়েছে নাকি? আমার আসেনি সারদা, তবে কারোর একজনের তো এসছে। আমাকে একবার ডক্টরের সাথে কথা বলতে হবে। আমি আসছি এক্ষুনি। শোনো শোনো, আমি যাবো তোমার সাথে। না স্বয়ংভু, তুমি যাবে না আমার সঙ্গে। তুমি এখানে থাকো সারদার সাথে। আর সারদা, কাকুলি দেবীর বাড়িতে পাহারা আরো বাড়িয়ে দিন। বাড়ির চারপাশটা ঘিরে ফেলতে বলুন। বাড়ির বাইরে থেকে ভেতরে কেউ এলে, ভেতর থেকে বাইরে কেউ গেলে তাকে চেক করতে বলুন। আর আননোন কাউকে যাতে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া না হয়। তারপর দেখি খুনি কোথায় যায়। আমি তোমাকে বলছি, আমি বাজি রেখে বলছি, খুনি ওই ত্রিকালদর্শী ত্রিলোক সুন্দরী। আমার সিক্স সেন্স বলছে সারদা, খুনি ওই ত্রিলোক সুন্দরী নয়। তাহলে খুনি কে? সেটাই তো $1 মিলিয়ন কোশ্চেন। তাহলে খুনি কে? আমি আসি সারদা। আমার মনে হয় স্বয়ম্ভু, ওই ত্রিলোক সুন্দরীকে তুলে নিয়ে আসলেই হবে। ওকে তুলে এনে স্পেশাল ডিগ্রি দিলে বাপ বাপ করে সপের হিসাবে। ওই হচ্ছে সর্বেসর্বা, ও হচ্ছে মেন কালপিট। আমি বলছি স্বয়ম্ভু, আমি বলছি ওই ত্রিলোক সুন্দরী হচ্ছে। আসতে পারি? আরে এসো এসো এসো, কি খবর? চোখ দেখানো হলো? তা হলো সারদা। চোখ দেখানো তো বাহানা বলে মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো, কেন গিয়েছিল? রহস্যের উদ্ঘাটন করতে। কি জানেন তো সাধুদা, মাঝে মাঝে দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় তাদের থেকে অনেকটা বেশি দেখে। বুঝতে পারলাম না, মানে ব্যাপারটা খুব জটিল হয়ে গেল।
জটিলই থাকুক আপাতত সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি অত মন দিয়ে কি দেখছো গো? আরে আমি না সোশ্যাল মিডিয়াতে আমি আমার হিরোর অ্যাকাউন্ট খুঁজছি, পাচ্ছি না। ইয়েস ইয়েস ইয়েস, পেয়ে গেছি। এই দেখো আমি পেয়ে গেছি। হি ইজ মাই হিরো, দ্য মোস্ট এলিগেন্ট হ্যান্ডসাম রিচ। উফ, কি দেখতে, যেমন লুক তেমন কথা বলা তেমন চলাফেরা। উফ, কিন্তু আমাকে তো পাত্তাই দিচ্ছে না। এই দেখো দেখো ফটোটা দেখো। দেখেছি। কেমন? ফাটাফাটি, তাই না? একদম। এই যে ম্যাডাম, তুমি তো কোনো কথাও বলো না, খালি চুপ করে বসে থাকো। তুমি এই ছবিটা দেখো, দেখো দেখো। আরে দেখোই না ছবিটা। আরে কি হলো দেখো। আই এম ইন লাভ এই মানুষটার জন্য। ফার্স্ট দেখাতেই একদম লাভ এট ফার্স্ট সাইট, একদম হিরোর মতন এন্ট্রি। তারপর তুমি আমি আসছিলাম ওই গাড়িতে, তুমি আমি দিদি একসাথে আসছিলাম না, আর ও বাইকে করে আসছিল। আমি এক ঝলকেই বুঝে গেছিলাম আমি ওকে ফিল করতে পারি। আই লাভ দ্যাট ম্যান। আচ্ছা, কখনো কাউকে ভালোবেসেছো তুমি? হ্যালো ম্যাডাম, দেখো দেখো একে দেখো। আরে ভালোবাসবে না কেন? দেখতে পাচ্ছ না ও সিঁদুর পরে আছে? ওরও নিশ্চয়ই একজন বর আছে। তোমার বর আছে? বর? হ্যাঁ বর আছে। ও হ্যাঁ আছে তো, তুমি তো সিঁদুর পরে আছো। হ্যাঁ সিঁদুর? হ্যাঁ, সিঁদুর পরলে বর থাকে। আচ্ছা, তোমার বরের ছবি আছে তোমার কাছে? এই দেখো আমার ভালোবাসার ছবি। আই এম ইন লাভ। দেখো না, দেখো দেখো। আরে ছাড়ো না, ডক্টর ওকে এখন মানসিকভাবে প্রেসার দিতে বারণ করেছে। দেখো এখন অনেক ওষুধ টষুধ চলছে, ওর মানসিক পরিস্থিতি এখন ভালো নেই, সারাদিন ওষুধের ঘোরে থাকে। আচ্ছা শোনো, ওকে এখন একটা সিটি করাতে যেতে হবে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি খাবারটা খেয়ে নিও কেমন? এই না 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 না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে আমার প্রেমের কথা কে শুনবে বলো তো? কাকে বলবো আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গায়ত্রী রায়ের সঙ্গে হাতে হাত মিলে তোমরা যেটা করেছো কেউ মার্জনা করতে পারবে না। তোমরা যোগমায়ের সাথে অন্যায় করেছো, যোগমায়াকে খুন করেছো এই গায়ত্রী রায় আর তার নাতির প্রমাণ লোপাটের জন্য। আর তাতে তোমাদের সাই ছিল, আর সরাসরি তোমরা এর সঙ্গে যুক্তও ছিলে। রেহান, রেহান মাথা ঠান্ডা করো, এটা একটা হসপিটাল। হসপিটাল তো কি হয়েছে? হসপিটাল থেকে শুরু হলো, এবার কোর্টে যাব। এই রাজেশ্বর চ্যাটার্জি, বিশ্বেশ্বর চ্যাটার্জি, রুদ্রাণী চ্যাটার্জি সবাইকে কোর্টে নিয়ে যাব। আর গায়ত্রী রায়, আমি আপনাকে ছাড়বো না। আর আপনার নাতিকে চৌমাথায় দাঁড়িয়ে শুট করবো বলে রাখলাম। মুখ সামলে কথা বলো। আপনি মুখ সামলে কথা বলুন, আপনি মুখ সামলে কথা বলুন। আমার আগুন লেগে গেছে, আগুন। আপনারা তো চাল ছেড়ে দিয়েছেন, ডিএস কলোনিকে ধ্বংস করে দিয়েছেন। চারদিকে নিউজ, টিভি, পোর্টাল, সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে। লজ্জা হচ্ছে আমার, লজ্জা হচ্ছে। চ্যাটার্জি গ্রুপের এই জঘন্য কাজের জন্য আমাকে দায়ী করা হচ্ছে, আমাকে।
যোগমায়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে পৌঁছে গেছে। আমি নাকি ওকে খুন করেছি, আমি নাকি লোভে পড়ে ওকে খুন করেছি শুধুমাত্র ডিএস কলোনি অধিগ্রহণের জন্য। আমি ছাড়বো না, আপনাদের কাউকে আমি ছাড়বো না। সবাইকে আপনাদের কোর্টে নিয়ে যাব, সবাইকে ধরে ধরে কোর্টে নিয়ে যাব, আর সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। যোগমায়ের খুনের সাজা আপনাদের সবাইকে পেতে হবে, আপনাদের সবাইকে পেতে হবে। কি তুমি কেন এখানে এসছো? আর তুমি কেন এসেছো এখানে? Get out, I said get out without any permission. তুমি কনফিডেন্সিয়াল রুমে এসেছো কেন? I said get out. স্যার উপায় নেই স্যার, আই এম ভেরি সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। তোমার চাকরি চলে যাবে, তুমি এখানে কেন ঢুকেছো? কার পারমিশন নিয়ে তুমি ঢুকেছো? স্যার আমার কথাটা একটু শুনুন স্যার। স্যার আমি যোগমায়াকে দেখেছি। হোয়াট? যোগমায়া কোথায়? স্যার আমি লবিতে যোগমায়াকে দেখেছি স্যার। ওয়েট বড় করুন। হ্যাঁ স্যার করছি। হ্যাঁ দাঁড়া, ফুল স্ক্রিন করুন। হুইল চেয়ারটা দেখতে পাচ্ছি কিন্তু কে বসে আছে দেখতে পাচ্ছি না, ব্লক হয়ে গেছে। আচ্ছা বলছি যে আর কোনো অ্যাঙ্গেলে সিসিটিভি নেই? না স্যার, এখানে এই একটাই আছে। ড্যাম ইট! কিন্তু ওটা যে যোগমায়া ছিল বুঝবো কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ये लोग ना আমাকে গলত ভাবছে। হ্যাঁ ও চেহারা আমারই আছে, पर वो ফটোজ আমার নয়, আমি ক্লিক করিনি। वो सब কি হয়েছে আমাদের পুরোটা খুলে বলো তো। কি ব্যাপারটা কি? তুমি আবার ঘর থেকে বেরিয়েছো কেন? তোমাকে বললাম না ঘর থেকে বেরোবে না? এই জন্যই বলেছিলাম তালা চাবি দিয়ে রাখ, কিন্তু তুমি দরদ উঠলে মা তালা চাবি দিও না। বোঝ এবার। মা ওই ঘরে ওয়াশরুম নেই মা, ওকে তো ওয়াশরুমের জন্য বেরোতে হবে, তাছাড়াও কনস্ট্যান্টলি নক করে যাচ্ছে দরজায়। ও যদি অসভ্য হয় আমরা তো আর সেটা হতে পারবো না। তুমি আমাকে ইনসাল্ট করছো। আমার বাবা মাকে আসতে দাও, फिर ওরা भी বুঝতে পারবে কি আমি कुछ भी করিনি, আমার কোনো গলতি নেই। আরে কি বাবা মা বলছো তুমি? কি করবে বাবা মা এসে? ছবি তো প্রমাণ। শীর্ষা কেন এসব কথা হচ্ছে একটু বলবে? कोई कैसे भी करके আমার कुछ फोटोज वायरल করে দিয়েছে। আমি এই সব फोटोज ক্লিক করিনি শিমুল। হ্যাঁ वो চেহারা আমারই আছে, पर বাকি वो फोटोज আমার নয়। আচ্ছা দেখো, তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি তো জানো যে এরকম অনেক কিছুই হয়। একজনের মুখ, একজনের দেহ, এরকম ভাবে তো অনেক রকম ছবি ভাইরাল হতে পারে। আমরা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। এটা তো একটা যে কোনো সাধারণ মানুষ জানে, আমরা জানি। আমরা যেটা জানি সেটা তুমি জানো না, এটা তো ভাবতেই কষ্ট হচ্ছে। আমার সোশ্যাল হিউমিলিয়েশনটা বুঝতে পারছেন? আমাকে লোকজন ফোন করে বলছে, বন্ধু বান্ধবরা ফোন করে বলছে এই ছবির কথা। সোশ্যাল মিডিয়াতে আমার আর ওর যত কমন ফ্রেন্ড রয়েছে সবাই আমাকে এই ছবির কথা বলছে। বুঝতে পারছেন কি আমার ব্যাপারটা? বাবু ওদের কথায় ভুলিস না, সব চাকরি করা মেয়ে ওরা এইরকমই হয়, কেউ ভালো হয় না। फिर आपने मेरी नौकरी छुड़वा क्यों नहीं दी? जब उस नौकरी से पैसा इस घर में आसे तब तो আপনার খুব ভালো লাগে, और जो लड़की वो पैसा इनकम করে নিয়ে আসে ওকে আপনার ভালো লাগছে না। তো শরম नहीं आती? এই খবরদার, গলা তুলে একদম কথা বলবে না। তোমার কি মনে হচ্ছে যে গলা তুলে কথা বলার মতন অবস্থায় তুমি আছো? কেন অবস্থা নেই দাদা, একটু বলবেন? ও তো বলছে ও কোনো অন্যায় করেনি, সেখানে জোর গলায় ও কেন কথা বলতে পারবে না? এই শীর্ষা, কোথাকার ছবি, কি ছবি একটু ঠিক করে বলো। जगह जगह है शिमूल, कुछ रिसोर्ट में, कुछ अलग जगह में, पर हम तो ये सब जगह कभी भी जाए नहीं, और अभी क्यों ये सब फोटोज क्लिक करबो तुम बताओ। রোজগার করার জন্য। ছি ছি ছি, কি বলছো তুমি? এখন তো এটাই ট্রেন্ড, সবাই তো এটাই করছে। আমি তো জোর গলায় এটা বলতে পারবো না যে তুমি রোজগার করার জন্য এটা করোনি। যাকে তোমার মা বাবা আসুক, তারপরে এই ব্যাপারে কথা বলবো। प्लीज तुम ही আমাকে गलत भेबो ना, और बाकी सबको सोचने दो, पर तुम ही भेबो ना। तुम मेरे साथ इतने दिनों से हो, तुम ही আমাকে চেনো না, আমাকে জানো না, বলো। আহা, তুমি আমায় জানো না, তুমি আমায় চেনো না, কই
অন্য কারোর নামে তো এরকম রটনা রটছে না, অন্য কারোর ছবিও এইভাবে ঘুরে বেড়াচ্ছে না, তাহলে তোমার ছবি কেন ঘুরে বেড়াচ্ছে শুনি? একটু ওকে বিশ্বাস করো না। আমার তো মনে হয় তোমার বাইরের লোকের থেকে শীর্ষাকেই বিশ্বাস করাটা উচিত। যেখানে জানো যে এরকম ভাবে ছবি ইউজ করার চল আছে, নিশ্চয়ই ওর উপর কারোর কোনো রাগ আছে, কোনো বদমাইশ লোক তার রাগ থেকে সে এটা করেছে। এক্স্যাক্টলি, আমিও জানতে চাই এই লোকটা কে, যার সঙ্গে শীর্ষার ক্লাশ লেগেছে আর ও শীর্ষার ছবিগুলো ভাইরাল করে দিচ্ছে। আমরাও তো অনেক কিছু, কারোর সঙ্গে তো এরকম শত্রুতা নেই যে আমাদের নামে ওইসব রটাবে, হ্যাঁ, আমাদের এই ধরনের ছবি ভাইরাল করবে। নিশ্চয়ই কারোর না কারোর আছে ওর উপরে রাগ। তার মানে একটা ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে ঘটেছে সে একেবারে অপরাধী, আর যে ঘটিয়েছে সে সাধু পুরুষ তা তো নয়, সেটা তো হতে পারে না কখনো। কার জীবনে কিভাবে দুর্যোগ চলে আসে এভাবে তো কেউ বলে উঠতে পারে না ভাই। তোমার জীবনে এরকম দুর্যোগ কখনো আসেনি, এরকম দিন তোমাকে কখনো দেখতে হয়নি, তাই বলে আর কারোর জীবনে এরকম কখনো হতে পারে না? বলছি তো, তুই ওদের কোনো কথা শুনবি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সবটা? তোমার সামনে তোমার ছেলের বউকে এরা এভাবে অপমান করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখবে? মা, তোমার জামাই তোমাকে দেখবে না, আমি তোমাকে দেখবো? তোমার জামাই কি তোমার ছেলের বউয়ের থেকে বেশি আপন হলো এখন? তোমার এই সমস্ত কথায় আমি ভুলবো ভেবেছো তো? ওইটি হচ্ছে না। আমার জামাই যদি বা আমায় দেখেও, তোমার মতন ছেলের বউ যে কোনোদিনও কাউকে দেখবে না, সে বুঝতে আমার আর বাকি নেই। তুমি এমন একজন মেয়ে যে আমার পলুটাকে প্রাণেও মেরে দিতে পারো। আমার পলু ওই জেলে বসে তোমার নামে কেস করেছে, ডিভোর্সের মামলা করেছে। কোর্ট থেকে সেই মামলায় রায় পেয়ে যায়, সে যদি জিতেই যায়, ডিভোর্সটা যদি পেয়েই যায়, তাইলে তো তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই নেই। তার আগেই যখন এই সমস্ত কেস আবার উঠেছে, এখন তো তোমাকে এদের সাথে যেতেই হবে, কিছু করার নেই। আমার বড় ছেলে পড়ার, তাকে তুমি মারতে চেয়েছো। আমার পলু, সে এখন জেলে পড়ছে তোমারই বুদ্ধিতে, শুধু তোমার কথায় চলে। অথচ দেখো তুমি নিজে আমারই বাড়িতে বসে আমাদেরকেই দাপট দেখাচ্ছ। তা তো হবে না। এই যে অফিসার, এক কাজ করুন, যা যা করলি একে এখান থেকে নিয়ে যাওয়া যায় তাই করে একে নিয়ে যান। থানায় গিয়ে বলেছিলাম না যে আমারও অভিযোগ আছে, আমার নিজের ওর বিরুদ্ধে অভিযোগ আছে। আমি যদি এই বয়সে আমারই বাড়িতে অশান্তিতে থাকি, আমাকে যদি এতটুকু শান্তিতে থাকতে না দেয়, তাইলে তার বিচার হোক। আমি অভিযোগ করছিও, আপনার কাছে করেছিও, আমি চাই এর বিচার হোক। উনি যদি যেতে না চায়, আপনারা দুজন আছেন, জোর করে তুলে নিয়ে যাবেন। সব কথা যদি বাদও দিই, আপনি একজন সিনিয়র সিটিজেন মহিলার বাড়িতে থেকে তাকে টর্চার করে তার মানসিক অসুস্থতার কারণ হচ্ছেন। এই বাড়িতে আপনাকে তো আর অ্যালাউ করা যাবে না। ভালোভাবে সময় থাকতে আমাদের সঙ্গে চলুন। দেখুন, আপনি যদি যেতে না চান তাহলে জোর করে আমরা নিয়ে যেতে পারি। চলুন ভাই, নিয়ে চলো। মা, আমাকে যেতে দিও না। মা, পলাশ জেলে আমার মাথার ঠিক নেই, আমি কখন কি বলি, সত্যি আমার মাথার ঠিক নেই, আমাকে যেতে দিও না। দেখো, একটা মেয়ে মানুষের স্বামী জেলে থাকলে তার জীবনে কি আর কিছু থাকে বলো? মা, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও অশান্তি করবো না। মা, ও মা, আমাকে তোমার কাছে রাখো না। যাও দেখি, যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। অফিসার, নিয়ে যান ওকে। দেখুন, একে নিয়ে সময় নষ্ট করার মতন সময় এখন আমাদের হাতে নেই। আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, আমাকে আমার যাকে সাহায্য করতে হবে, মানে যে কোণে, তাকে এখন জিনিসপত্র কিনতে বাজারে যেতে হবে, বিয়ের জিনিসপত্র। আমার বৌমাকে যেতে হবে তার সঙ্গে, যত তাড়াতাড়ি সম্ভব। নিয়ে যান একে। মা, চলো মা, আমাকে নিয়ে যেতে দিও না। মা, আমাকে তোমার কাছে থাকতে দাও না। মা, আটকাও না। মা, বিদায় হয়েছে, চিরকালের মতন আপদে বাড়ি থেকে বিদায় হয়েছে। আশা করি আমার এই বাড়িতে পায়ের ধুলো আর কোনোদিনও পড়বে না, কোনোদিনও নয়। শুধু সেই প্রার্থনা করতে আপনার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার প্লিজ ওঠ ওখান থেকে, একই জেদ ধরে বসে থাকিস না। না, আমি তোমার কথা শুনবো না। ভালো লোক বলেছে আমাকে সুটকেসে করে শিলিগুড়ি নিয়ে যাবে। আমি এক্ষুনি ফোন করবো ভালো লোক।
কি হচ্ছেটা কি? হ্যাঁ, একদম ফোনে হাত দিবি না। আমি এখন রেডি করে দেবো, অফিসে যাবো আমরা। আর আমি বলেছি তুমি যাবে না মানে যাবে না। এদিকে চুপটি করে বসবে। চল তো বুবুন, তুই আর আমি ভালো লোকের কাছে যাই। তোর মেয়েটাকে বকে দিলাম, এত মন খারাপ ওর। না, একটু আদর করে দিই। এই মিহি, মাম্মা, মিহি, মিহি, এই মিহি, মিহি, এই মিহি, সারা দিচ্ছিস না কেন? মিহি কোথায় গেল? বাড়ির বাইরে বেরিয়ে গেল নাকি না বলে? মিহি, মিহি, তুমি আমার ভালো লোককে চেনো গো? আন্টি, তুমি আমার ভালো লোককে চেনো? আমাকে একটু ওর বাড়িতে দিয়ে আসবে? কে গো তোমার ভালো লোক? এই তো এত লম্বা, ফর্সা টুকটুকে, প্রিন্সের মতন দেখতে, চশমা পরে। চিনতে পারছো না? না গো, আমি তাকে চিনি না। কোথায় গেলি? কত কাকু, প্লিজ আমাকে একটু ভালো লোকের কাছে পৌঁছে দাও না। ভালো আঙ্কেলের কাছে যাবে? চলো, নিয়ে যাচ্ছি আমি, চলো। দেখো না, এই যে বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন? একটা ছোট্ট খেলনা নিয়ে। তাই চলে গেলি আমার উপর অভিমান করে। আমি কোথায় খুঁজবো? না না, আমাকে খুঁজে বার করতেই হবে। আমাকে থানায় যেতে হবে, এক্ষুনি থানায় যেতে হবে। আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে ঠাম্মি, এবার আমি আসি। রিক, সবাইকে এইভাবে কাঁদিয়ে যাবার কি খুব প্রয়োজন ছিল? এই বুড়োটা তোকে এত করে বললো, তুই শুনলি না? আমি তোমায় কি বলেছি? তুমি যখনই ডাকবে আমি ঠিক তখনই চলে আসবো। বলছি তো, এখনই বলছি, তুই থেকে যা, তুই যাস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা প্লিজ কাঁদবেন না, আপনার তো ভালো লাগা উচিত। আপনার রিক কত বড় হয়ে গেছে, কত ম্যাচিওর হয়েছে। সত্যি তো কত বড় একটা কাজ করে ওখানে। এখন যদি হুট করে ছেড়ে দেয়, ওর নাম খারাপ হয়ে যাবে না বাবা? আমারও কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনের ভেতর কি হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তবুও আমি চাই যে আমার ছেলে যেটা চায়, ওর যা ভালো লাগে ও সেইটাই করুক। হ্যাঁ বাবা, রিককে এবার ছাড়ো, ওর তো দেরি হয়ে যাচ্ছে। দুগ্গা দুগ্গা, আর যেন তোমার দেখা না পাই। পাবলো সোনা, বাই বাই।
এরপর যাবি? না মানে কালকে নেমন্তন্ন খাওয়ার পর ভাবলাম সিঙ্গাপুর যাওয়ার প্ল্যানটা হয়তো ড্রপ করে দিবি। কুশল সবকিছু নিয়ে আর কি মারিস, গাড়িতে ওঠ। তোকে একটা কথা বলার ছিল, আমি তো এখানে থাকবো না, মিহিকার চেক আপের যেন কোনো অবহেলা না হয়। দেখ, আমি দুজন ডক্টরের সাথে কথা বলেছি আর তাদের অ্যাড্রেসও তোকে পাঠিয়েছি। একজন হলো ডায়াবেটিস স্পেশালিস্ট আর একজন হচ্ছে কার্ডিয়াক স্পেশালিস্ট, ঠিক আছে? ওনাদের সাথে আমি মিহিকার সব সিমটমস নিয়ে কথা বলেছি। তুই প্লিজ মধুকে কনভিন্স করবি মিহিকার যেন চিকিৎসা ওনাদের কাছেই হয়। কুশল, পারবি তো এটা করতে? তুই নিজে গিয়ে মধুবনীকে এটা বল না, সেটাই তো বেটার হবে নাকি? বাজে না বকে বল না, পারবি কি পারবি না? হ্যাঁ পারবো, না পারার কি আছে। তুই চিন্তা করিস না, মিহির চিকিৎসা ঠিকভাবেই হবে। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, আজকে সেকেন্ড হাফে অ্যাকাউন্টসের যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হবে না। মধুবনী ম্যাডাম এইমাত্র ফোন করলেন, উনি আজকে আসতে পারছেন না, ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি লোকাল থানায় গিয়েছিলেন। ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন রাখুন রাখুন, আমি দেখছি, রাখুন। কুশল, কুশল মধুবনীর পাড়ার লোকাল থানার অ্যাড্রেসটা জানিস? আচ্ছা না যদি জানিস জিপিএসটা অন কর ইমিডিয়েটলি, তাড়াতাড়ি চল। আরে ওটা তো পুরোপুরি এয়ারপোর্টের উল্টো দিকে, ফ্লাইট ধরতে পারবে, দেরি হয়ে যাবে কিন্তু। যেটা বলছি সেটা ইমিডিয়েটলি কর। ইউটার্ন নে, ইউটার্ন নে, ইউটার্ন নে। দাদা দাদা বলছি দেখুন তো, এই মেয়েটাকে কোনো খেলনা হাতে দেখেছেন কোথাও? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, এখনই দেখলাম ওদিকে পুতুল কোলে নিয়ে ওদিকে অটো করে চলে যেতে। অটো? সর্বনাশ! মিহি! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী আয়, এসো শোনা, তোমার নিজের হাতে আমাদের প্রধান অতিথিকে একটুখানি বিয়ে ভোজ খাইয়ে দাও, স্টার্টারটা খাইয়ে দাও। এসো এসো। এই যে এনে 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 ধর ধর ধর, খাওয়া, খাই দে। স্যারকে ছাড়। এই খাওয়া স্যারকে ছাড়। মন ছাড়বো না। কি করবি? কি করবি? সবকিছু তোর মর্জি মতো হবে না। কে বলেছে হবে না? কি বলে সবকিছু নাকি আমার মর্জি মতন হবে না? সবকিছু মন্দারের মর্জি মতনই হবে। আমি এতক্ষণ চেয়েছিলাম, তাই এই মানুষটা বেঁচে আছে। দেখ দেখ বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। আমি চাইলে মরে যেত, বেঁচে থাকতো না। তো কি বলতো, সবটাই না আমার মুডের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, এরকম কথা ছিল না মন্দার। তুই কিন্তু এটা করতে পারিস না মন্দার। তুই কথা দিয়েছিলিস বলেই কিন্তু আমি এখানে এসেছি। তুই কথার খেলাপ করতে পারিস না। আর তুইও এটা করতে পারিস না। এই যে এই যে এই যে এটা তুই করছিস, এটা পর পুরুষের সাথে, এটা বিবাহিত। আমি রেগে যাচ্ছি। বন্দুক কোথায়? উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো না, আমি উড়িয়ে দিই। আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? ঠিক আছেন? আরে ঠিক আছে, ঠিক আছে, আপাতত ঠিক আছে। কারণ কি, আমি গুলিটা মারিনি, তোকে একটা ডেমো দিলাম। যদি আমার মুডটা বিগড়ে যায় না, তখন কি হবে বলতো? এই এমটা যেটা লাগলাম, দেখ 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 দেখ, ওই খুপড়িটা না উড়ে যেত যদি আরেকটু ডান দিকে চালাতাম। তাই আমার মাথাটা খারাপ করিস না, বুঝতে পেরেছিস? কি হয় বলতো, তুই এমন একটা রূপ দেখে ফেলবি না আমার, তারপর আর জীবনে আমাকে ভালোবাসতে পারবি না রে শ্যামলী। আমি চাই না সেটা, ঠিক আছে? তাই আমরা এখান থেকে যাই। হ্যাঁ চল, আয় আয়। না না, আমার কথা শোন, আমি এভাবে যেতে পারবো না। তুই স্যারকে ছেড়ে দে। স্যারকে এই অবস্থা একা রেখে আমি যেতে পারবো না। আরে দূর, স্যার স্যার সবসময় আমি বুঝতে পারছি না, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদেরকে এখন হানিমুনে যেতে হবে। কোথায় যাবি তুই বল না, আমাকে বল। কোথায় যাবি বল? কোথায়, পৃথিবীর কোন অঞ্চলে তুই যেতে চাস? আমি তোকে নিয়ে যাবো। পাহাড়, সমুদ্র, বালি, কোথায় যাবি বল? স্যারকে ছেড়ে দে মন্দার। স্যারের বাঁধনটা খুলে দে, তারপর আমি তোর সঙ্গে যাচ্ছি। গাড়ি বের কর। স্যারের বাঁধনটা খুলে দে। গাড়ি বের কর, গাড়ি বের কর।
স্যারের বাঁধনটা খুলে দেবো। খুলবো না বললাম তো, খুলবো না। আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা চলো হানিমুন। স্যারকে খুলে দে মন্দার, স্যারের হাতটা খুলে দে। গুরু, এর কি ব্যবস্থা করবো? খুলে দাও, হাতটা খুলে দাও। থাকুক, আমার পড়ে থাকুক, পরে যখন ওর বাড়ির লোকেরা খুঁজবে তখন ঠিক পেয়ে যাবে। আরে এখন আমাদের যেতে হবে, তুই গাড়িটা বার কর, তোরা অন্য গাড়িতে বেরো, আমি আর আমার রানী একটা গাড়িতে যাব। ওই ওই গুলটা কি বলে না, বল না, লং ড্রাইভ। তুই আর আমি, বুঝলি? টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, 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 আপনি করতে গেলে মন্দার গুন্ডারা ওরা কোথায়? আমি সব বলবো, এখন সময় নেই, শিগগির চলুন, মন্দার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। শিগগির চলুন স্যার, উঠুন। শ্যামলী, শ্যামলী। কি স্যার, আপনি থামলেন কেন? চলুন স্যার, আপনাকে বাড়িতে পৌঁছে দিই। আমি যে মন্দারের হাত থেকে আপনাকে উদ্ধার করতে পেরেছি, এই মহেশ্বরের অনেক বড় কৃপা। এখন চলুন স্যার, আপনাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দিতে পারলেই ম্যাডামকে দেওয়া কথা আমি রাখতে পারবো। চলুন। আপনি কি বলছেন শ্যামলী এগুলো? আমি চোখের সামনে আপনার এত বড় সর্বনাশ হতে দেখলাম। মন্দার আপনার স্মৃতিতে সিঁদুর পরে দিল, আপনি এখন আমার কথা ভেবে যাচ্ছেন? আপনার জীবনে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আপনি সেটা ভাবছেন না? কি বলছেন আপনি? সর্বনাশ? শ্যামলী সর্বনাশ করবে ওই শয়তানটা, তাও আবার আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে? ওর এত ক্ষমতা আছে নাকি? স্যার, আপনি আমাকে সিঁদুর পরিয়েছিলেন, যতদিন আমি নিঃশ্বাস নেব আপনার সিঁদুর দিয়ে আমার স্মৃতি রাঙানো থাকবে। আর যেদিন শ্যামলী চলে যাবে সেদিনও আপনি শ্যামলীকে সিঁদুর পরিয়ে দেবেন, আর সেই সিঁদুর নিয়ে শ্যামলী ড্যাং ড্যাং করে চিতায় উঠে যাবে। শ্যামলী, কি বলছেন কি আপনি? আপনি কিছু বুঝতে পারছেন? আমি চোখের সামনে দেখলাম যে মন্দার আপনাকে সিঁদুর পরালো। আপনি ঠিকই দেখেছেন, মন্দার আমায় সিঁদুর পরিয়েছে, কিন্তু আমার স্মৃতি রাঙাতে পারেনি। মানে? আমার এই স্মৃতিতে সিঁদুর পরানোর অধিকার একমাত্র স্যারের। মহেশ্বর, এই স্যারকে কিন্তু তুমি নির্বাচন করে আমার জীবনের সঙ্গে জুড়ে দিয়েছ। আমার প্রাণ থাকতে আমি আমার স্মৃতিতে অন্য কাউকে সিঁদুর পরাতে দেব না, কিছুতেই না। আমার জীবনে সব থেকে বেশি দামি আমার এই সিঁদুর, নিজের প্রাণের থেকেও বেশি দামি। আমার প্রাণ থাকতে আমি আমার স্মৃতি সিঁদুর আগলাবই, আমি ঠিক রক্ষা করব। আমি আমার স্মৃতিতে কাউকে সিঁদুর পরাতে দেব না, কাউকে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা আমাকে অপমান করে যাবেন, যে যা খুশি বলে যাবেন, আমাকে হাসির খোরাক বানাবেন, আর আমি আপনাদের এন্টারটেইনমেন্ট প্রোভাইড করে যাব। এইভাবেই বুঝি আপনারা কোনো আনন্দের মুহূর্ত সেলিব্রেট করেন? প্লিজ
কেন মনে হচ্ছে তোমার যে আমি তোমাকে অপমান করেছি? আর আমি তোমাকে অপমান করতে যাব কেন? অপমান নয় এটা। বলে এটা কি স্যার? এটা কি তাহলে? আপনি আমাকে ইয়ার্কির বস্তু হিসেবে ধরে নিয়েছেন। আমি দেখেছি আপনি বিগত কয়েকদিন ধরে আমার সঙ্গে ইয়ার্কি করে যাচ্ছেন। কখনো প্রেমিকার আংটি আমাকে দিয়ে কিনতে নিয়ে যাওয়া, কখনো আমার সঙ্গে প্রেমিকাকে আলাপ করাতে যাওয়া, কখনো আবার অকারণে প্রেমিকার গল্প আমার কাছে এসে শেয়ার করা। আমি কেন সেসব গল্প শুনবো? আপনার প্রেমিকার গল্প শোনার জন্য তো আপনার অনেক বন্ধু বান্ধব রয়েছে। দেখুন আজকে তারা সবাই উপস্থিত রয়েছে এখানে। প্লিজ প্লিজ আমার কথাটা একবার তুমি। স্যার আমি আপনাকে বন্ধু বলে মনে করতাম। আপনি ওর সঙ্গে ফ্লার্ট করে গেছেন, কিন্তু আমি ভেবেছি ওটাই বোধহয় আপনার বন্ধুত্বের ধরন। আপনি আপনার প্রেমিকার গল্প আমার কাছে শেয়ার করে গেছেন। আমি ভেবেছি হয়তো এইসব গল্প শেয়ার করার মতো আমি ছাড়া আপনার কাছে আর কেউ নেই। আমি এটাও ভেবেছি আজকে হয়তো আমি এখানে না এলে আপনি খুব কষ্ট পাবেন, আপনার খুব খারাপ লাগবে। ঠিক ঠিক সেটাই আমি ভুল করে ফেলেছি। আপনি বিগত কয়েকদিন ধরে যা যা ইয়ার্কি ঠাট্টা করে চলেছেন সেই সব কিছুতে ওভার রিঅ্যাক্ট না করে, চিৎকার চেঁচামেচি না করে আমি শুধুমাত্র আপনার বিয়ে বলে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। দেখুন স্যার, তাহলে আপনি কি ভেবে নিলেন? আপনি ভেবে নিলেন আমার সাথে যা খুশি লিবার্টি নেওয়া যায়। আমি একজন এক্সট্রা, তাই তো? মানে যখন যে আসবে না, কেউ না এলে তখন তার জায়গায় আমাকে বসিয়ে দেওয়া যায়, তার রোল আমাকে প্লে করতে হবে। প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা করে আমাকে আমার কথা বলার সুযোগটা দাও প্লিজ। আমাকে 2 মিনিট। মাথা ঠান্ডাই আছে। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে, ভরসা করেছিলাম, কৃতজ্ঞ ছিলাম আমি আপনার প্রতি। আমি ভেবেছিলাম আপনার কারণে আমার ফ্যামিলি বোধহয় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল। কিন্তু এই সব কিছুর পেছনে যে আপনার এটা উদ্দেশ্য ছিল সেটা আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, আমি যবে থেকে বুঝতে পেরেছি তবে থেকে আপনার উপকারের কারণে আমি চুপ করে আছি। ঠিক ধরেছেন আপনি। কাল আপনার হবু স্ত্রীর জন্য আংটি আমি পছন্দ করতে গেছিলাম শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে। আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে। কিন্তু আপনি সম্মান শ্রদ্ধার যোগ্যই নন, সেটা আমি বুঝতে পেরেছি। আজকে আপনার হবু বউ আসেনি বলে তার আংটি আপনি আমাকে পরিয়ে একটা ছেলে খেলা করলেন। কাল না জানি আরো কত ভয়ানক দাবি নিয়ে আপনি আমার কাছে হাজির হবেন। প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমার কথাগুলো বলার। প্লিজ একবার আমার কথাগুলো শুনে নাও, তা না হলে বিরাট বড় ভুল হয়ে যাবে। আমি করেছি, আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আপনার যা বলার আছে আপনি বলুন। আপনার কথা শোনার জন্য আমি আর নেই। ভালো থাকবেন, আর দয়া করে ভবিষ্যতে কখনো এরকম কোনো মেয়ের ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ বাড়িতে সূর্যর সাথে দেখা হওয়ার পরে অনির্বাণের বাড়িতে সূর্যর দাদা বৌদি গেছিল, গিয়ে অনেকগুলো কথা বলেছে। সূর্যর দাদা বৌদি তোমার আর সূর্যের ব্যাপারে অনেক মন গড়া কথা বলে ও অনির্বাণের মনে একটা ধারণা পোক্ত করে দিয়েছিল যে তোমরা এখনো একে অপরকে ভালোবাসো, আর তোমাদের প্রেমটা এতটাই গভীর ছিল যে তোমার পক্ষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। আর হ্যাঁ, অনির্বাণ সূর্যর দাদা বৌদির কাছে এইসব কথা শুনে ও ভেবেছিল যে ও তোমার জীবন থেকে সরে যাবে। ও তার জন্য হয়তো অনেক সময় তোমার সাথে অনেক কঠিন ব্যবহারও করেছে। ও তোমার রেজিগনেশনটাও ইনফ্যাক্ট অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু তারপরটা আমি বলছি বৌমা। তারপর তোর সাথে কথা বলে আমার মনে হয়েছে তোদের মধ্যে একটা মেজর ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা ভেঙে দেওয়া দরকার। তাই আমি গিয়ে অনিতার সাথে কথা বলি। এবার আপনি বুঝলেন তো কেন আপনি উপযুক্ত নন? দাঁড়াও, আমি যদি বলি আমি তোমার দিদি ভাইয়ের উপযুক্ত হতে চাই, মানে তুই গিয়ে অনির্বাণের সঙ্গে এত কথা? হ্যাঁ, তারপর আমার অনিতার সাথে ভাব হয়ে যায়। এখন আমি অনিতার লিটল সিস। আমার সাথে প্ল্যান করে তো তোর নতুন অফিসের চাকরিতে ঢেরা দেওয়া হয়েছিল। দিদি ভাই, ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছিল যাতে তোর ভেতরে জেলাসিটা আর অনিতার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। মানে আমি কেন জেলাস হতে যাব? জেলাস হয়েছিলিস তো বটেই, আর জেলাসিতে রেগে এমন অন্ধ হয়ে গেছিলিস যে সহজ বিষয়টাই বুঝতে পারিসনি যে এরকম করে কেউ কাউকে প্রপোজ করতে পারে না। দিদি ভাই, কেউ এলো না, ঠিক আছে আপ বলিস আমি তোমায় প্রপোজ করে দিচ্ছি। দিদি ভাই,
তুই কখনো এরকম হতে দেখেছিস বা শুনেছিস? তুই এমন মাথা মোটা হয়ে গেছিলি রেগে, সেই সহজ বিষয়টা বুঝতেই চাইলি না। ওই লোকটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুই বুঝতে পারিস না? ওই লোকটা তোকে ভালোবাসে। ভালোবাসে তো সেটা সরাসরি বলে দিলেই তো পারে। কেন এরকম হাতখানা কথা বলে রেখে দেয়? কেন অন্যের কথায় আমাকে জাজ করে? ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে টিকলুদার কথায় বিশ্বাস না করে আমাকে তো সরাসরি জিজ্ঞেস করতে পারতো। রাই, তোমার কি সূর্যর সঙ্গে এখনো? কিন্তু না, ও তো সেটা করেইনি। তাও তোমরা শুধু আমাকেই দোষ দিচ্ছ, শুধু আমার উপর দোষারোপ করে যাচ্ছ। হ্যাঁ, আমি জানতাম, আমার মনে হতো অনির্বাণের একটা দুর্বলতা আছে আমার প্রতি। আমিও তোর প্রতি দুর্বল হয়েই পড়েছিলাম। আমার মনের মধ্যেও তো ওর প্রতি একটা। ঠিক সেই সময় ও আমাকে ওর হবু স্ত্রীর কথা বলতে শুরু করে দিল। তোমরা বলো তো, এরপরও কি তোমরা বলবে আমার দোষ? আমি কি করে বুঝবো এটা বানানো বলে? আমি কি করে জানবো? আর উল্টো বুঝে তুমি রাগের মাথায় যেটা করলে, সেটা ওই ছেলেটার জন্য কতটা অপমানজনক সেটা তুমি একবারও ভেবে দেখেছো? শর্মি, ওর বর, ওর বন্ধুরা, আমরা সবাই ওখানে ছিলাম। এত আয়োজন, সবাই ভেবেছিলাম যে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব। কিন্তু কতটা হিউমিলিয়েট হতে হলো বলো তো অনির্বাণকে। আর তুমি তো এমন ঝড়ের গতিতে বেরিয়ে গেলে যে আমরা যে তোমাকে কিছু বোঝাবো সেটারও সময় পেলাম না। তুমি যদি একটু কথাটা বুঝতে, একটু আমাদের কথাগুলো শোনার সময় দিতে, তাহলে এই ছেলেটাকে অন্তত এতটা হিউমিলিয়েটেড হতে হতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সৃজনকে আসতে বললাম তার একটাই কারণ, বাড়ির বড়দের সামনে হয়তো আপনি বলতে পারছেন না সবটা খুলে, সৃজনকে আলাদা করে বলতে পারবেন, তাই বলেছিলাম ওকে আসতে। আমার এখনো কেন মনে হচ্ছে যে অর্ণববাবু কিছু একটা গোপন করছেন, কেমন যেন আগে থেকে তৈরি করে রাখা উত্তর বলছেন। না তাহলে কি আর কিছু? হ্যাঁ চলুন যাওয়া যাক। না না উঠবেন না, শরবতটুকু খেয়ে যান। ইন্দু আবার কেন আসছে এখানে? আবার একটা ঝামেলা না পাকে। এসব আবার কি করিস বলতো তুই? হ্যাঁ, হাতে পায়ে লক্ষ্মী একেবারে। হবে কি করে, হবে কি করে? সারাক্ষণ মাথায় কুবুদ্ধি চলে আর কাজে মন থাকবে। আমি তোমাকে হেল্প করে দেবো? না না, আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আরে দাদা বসুন না প্লিজ, বসুন প্লিজ। বসো বসো। আপনারা বসুন, আমি শরবত নিয়ে আসছি। না না ওসব আর লাগবে না, আমরা এবার বেরোবো। দেখুন, মনে প্রাণে শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি যাতে কোনোভাবে বর্ষা চলে আসে বাড়ি। এই মুহূর্তে তো আর কিছু করার নেই আমাদের হাতে, তাই না? আর একটু অপেক্ষা করে দেখি। আর পুলিশটা চেষ্টা করছে। দেখো অর্ণব, আমরাও তো খোঁজ নিচ্ছি, কিন্তু ডায়েরিটা তো তোমরা করেছো। পুলিশ তোমাদের কিছু জানালে আমাদের প্লিজ জানিও। এখন আসি আমরা। বাবা তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। কি হলো বল না, কিছু ঢুকেছে নাকি? না আসলে ঢাকা জুতো তো, আমি সবসময় পরার আগে একবার চেক করে। আসছি তাহলে। হ্যাঁ সাবধানে। এক মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ কি হয়েছে? নিশ্চয়ই জুতোয় কিছু আছে, তখনই আমি আপনাকে বলেছিলাম। দেখি দেখি আপনার লাগেনি তো? একটু ওয়েট করুন না, দাঁড়ান।
কি বলছেন কি আপনি? দেখুন তো কি লিখেছে। তারা বৌদি বাড়ির থেকে এইভাবে বেরিয়ে যাবার মেয়ে নয়। দাদাকে আমার সন্দেহ হয়, দাদার সঙ্গে সোহিনীর কিছু একটা সম্পর্ক আছে। বৌদি সেটা আন্দাজ করেছিল। ওরা সত্যি কথা বলছে না আপনাদের, আপনারা ঠিক করে খোঁজ নিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণা, ওই ইন্দুমতি যা লিখেছে তা যদি সত্যি হয় তাহলে ওই বাড়িতে বর্ষার ওপর কিরকম ঝড় বয়ে গেছে তুমি ভাবতে পারছো কৃষ্ণা? বলছি একটা অবধি তো আমি ফুটেজ দেখলাম, কিন্তু বর্ষাকে তো বেরোতে দেখলাম না বাড়ি থেকে। একবার ফরওয়ার্ড করি। এই তো অর্ণব বেরোচ্ছে বাড়ি থেকে। অর্ণবের সাথে এটা কি ট্রলি ব্যাগ? তারা না, অর্ণববাবু কটা ফিরছে আগে সেটা দেখতে হবে। তার মানে ফুটেজ অনুযায়ী অর্ণব দুটোই বেরিয়েছে আর 4:10 ফিরেছে। তাহলে বর্ষা কখন বেরিয়েছে বাবু? বর্ষা সকাল থেকে বেরোয়নি কাকিমা। আমরা তো সকাল থেকেই ফুটেজ চেক করলাম, কিন্তু বর্ষাকে তো বেরোতে দেখলাম না। একমাত্র অর্ণববাবুকেই দেখলাম ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে, আবার তারপরে এই ট্রলি ব্যাগটা নিয়ে আবার ফিরে এসেছে। কি বলছো কি পর্ণা? তার মানে বর্ষা ওই বাড়িতেই আছে? হ্যাঁ না না বাবা, সেটা কি করে সম্ভব? আমরা তো দুবার অর্ণবের বাড়িতে গেলাম। একবার ওই দুপুর 1:30 নাগাদ, তারপরে কিছুক্ষণ আগে আরেকবার গেলাম। দুপুরবেলা না হয় আমরা ঘরে ঢুকিনি, কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা তো ওদের ঘরে ঢুকেছিলাম। আমরা ওদের সাথে বসে কথা বললাম। আর সব থেকে বড় কথা, এই ইন্দু যে ওই চিরকুটে জানালো যে ওর দাদাকে সন্দেহ করছে, তাহলে বর্ষা বাড়ি থাকলে সেটাও নিশ্চয়ই জানাতো। না 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 না, বর্ষা বাড়িতে নেই, কিন্তু বর্ষা গেলটা কোথায়? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, মাথা কাজ করছে না, কিছুই বুঝতে পারছি না আমি। ও তো বাড়ি থেকে বের হয়নি, তাহলে এক মিনিট দাঁড়ান, আমি অর্ণবের বাড়ি থেকে বেরোনোর ফুটেজটা আর বাড়িতে ঢোকার ফুটেজটা একবার পরপর চালাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্র চ্যানেলে ক্ষতি করে না, এত সোজা না রকম। এ ক্ষতি করতে চায় না তোর? সবাই চাইছে, সবাই তোর ক্ষতি করতে চায়, ক্ষতি করতে চায় সবাই তোর, তাই না? তোকে না এখন কিছু বলে কোনো লাভ নেই, তোর মাথা ঠিক নেই এখন। আয় হ্যাঁ, বেরিয়ে যা, চলে যা। আরে আমি তো অপরাধী, এই রাজাবাবুর সাথে আমার যোগাযোগ আছে, খারাপ প্রমাণ করে দেয় সবাইকে। নাটক করছে, নাটক শুরু করেছি, সবে শুরু করেছি। হ্যাঁ, সব কটাকে শেষ করবো সব। এই যে লুচির মতো তেলের মধ্যে
তেলের মধ্যে ফোটাবো সব কাটাকে, ফোটাবো। চেনে না আমাকে, হ্যাঁ? একবার কি ফোন করবো? না থাক। দি ভাই, তুমি এখানে কি করছো? দি ভাই তুমি ঠিক আছো তো? আমার ভয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল দি ভাই। জামাইবাবু যখন খাচ্ছিলেন তখন কিছু মনে হয়নি, কিন্তু পরে কিছু হয়েছে স্যার। জামাইবাবু মারধর করেছেন। দি ভাই কথা কেন বলছে না? তুমি এখানে কেন এলে বলবে? স্যার আমি তো দি ভাইয়ের বাড়িতে ঢুকিনি, মাকে দেওয়া কথার কোনো নড়চড় হয়নি, কিন্তু আমি বাড়িতে বসে থাকতে পারলাম না স্যার, অসম্ভব। দি ভাই চুপচাপ কেন রয়েছে স্যার? তোমাকে তো এখন এত কথা জানতে হবে না। রুদ্র শান্ত হতে যদি সময় লাগে ওকে, তাহলে সেই সময়টা দিতে হবে। ওকে দিদি, গাড়িতে ওঠ। চলে এসে কোনো ভুল করলাম না তো? রুদ্র আবার ইগোতে লাগলো না তোরে? কি জানি কি না কি করে বসবে তার কোনো। দিদি প্লিজ এখন এই কথাগুলো বন্ধ কর, গাড়িতে ওঠ। দেখ যেটা হয়েছে তাদের রুদ্র রেগে থাকাটা স্বাভাবিক, মানছি আমি, কিন্তু তাই বলে এরকম অবনর্মাল আচরণ তো করতে পারে না। সামনে এখন যে থাকবে সেই ভুগবে, কিন্তু তাই বলে তুই দিনের পর দিন ধরে ওর রাগ সহ্য করবি, এটা তো হবে না দিদি। জেঠিমণি যাই বলক, ওটা তোর নিজের বাড়ি। তোর নিজের বাড়িতে তুই যখন খুশি আসতে পারিস, যে কোনো কারণে আসতে পারিস, কোনো কারণ ছাড়াও আসতে পারিস, বোঝা গেছে? এই কথাটা জেঠিমণিকে বুঝিয়ে বলবি ব্যাস। ওঠ, গাড়িতে ওঠ। স্যার এবার কিন্তু সত্যি পুলিশ ডাকা উচিত। জামাইবাবু কি করেছেন বলছেন না কেন? ফুলকি তুমি এখন বেশি বড় বড় কথা বলো না তো। গাড়িতে ওঠো। আর শোনো, বাড়িতে জেঠিমণির সামনে একটা কথাও বলবে না, আমি বলে দিলাম ফুলকি। তোমার ইনফ্যাক্ট এখানে আসার কোনো দরকার ছিল না। ফুলকি, মা তোমায় খুব বকাবকি করেছে তাই না? তুমি অত ভেবো না কেমন? আমি মাকে ঠিক বুঝিয়ে দেব। রুদ্র আসলে অনেকটা পাল্টে গেছে, সে কথাটা মাও বুঝতে পারছে না। 15 মিনিট বলেছি, 1 মিনিট বেশি হলে খাবার খাবো না। দিদি গাড়িতে ওঠ, গাড়িতে ওঠো তুমি। আয় আয় আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অপমান হয়েছে আমার তিওয়ারি, চরম হেনস্থা। পুলিশ তুলে নিয়ে গিয়ে আমাকে কি করেছে পুলিশ আমি তোকে বলে বোঝাতে পারবো না তিওয়ারি। তাই বলছিলাম আমার প্রতিশোধ চাই, বুঝতে পেরেছো? প্রতিশোধ। ফার্স্ট টার্গেট হলো অংশুমান সেনগুপ্ত, বুঝতে পারলে? কি করতে হবে দাদা বলুন? আরে কি করতে হবে মানে কি? ওড়াতে হবে, ওড়াতে হবে। অংশুমান সেনগুপ্তকে মেরে ফেলতে হবে। না ঝাঁঝরা করে দেবে, ঝাঁঝরা গুলি করে একদম ঝাঁঝরা করে দেবে, নিশানা যেন ভুল না হয়। হ্যাঁ, আগের বার আবার আগের থেকে জানতে পেরে গেছিল তাই না? এবারে যেন জানতে না পারে। আগের বার ধোকা দিয়েছিল, এবারে তো দিতে পারবে না। ধরবে, ধরে করে ঝাঁঝরা করে দেবে, বুঝতে পেরেছো? ভুল যেন না হয় এবার, আজকের মধ্যে যেন আপদ বিদায় হয়, নাহলে আমি তোমাকে পৃথিবী থেকে বিদায় করবো, বুঝতে পারলে? ঠিক আছে দাদা, আপনি যেটা বললেন সেটা মাথায় থাকবে। চলে যাও না, আর শুনছ আমি ওকে ভালোবাসি। আমি কিছু বুঝতে পারছি না। ভালোবাস অংশুমানকে ভালোবাসিস মানে কি? এই কি কি ভালোবাসাবাসি কবে হচ্ছে? আমি তো জানি না কিছু। কি বলছিস বলতো? অংশুমানকে ভালোবাসিস মানে? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, প্ল্যান করেছে। ছাড়া কত বড় জানোয়ার
ও আমার বোনের দিকে হাত বাড়াচ্ছে। না না না, আজকেই মরবে, আজকে 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 কোনো ক্ষতি করিস না। আমি মানছি যে তোকে যখন থানায় নিয়ে যাওয়া হয়েছিল তখন অংশমান ওখানে ছিল, কিন্তু ও কি করবে বল, ওটা তোর ডিউটি না। ও তো এইভাবে অর্ডারটা অ্যাভয়েড করতে পারে না দাদা। রিকি 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 তোর মাথা কাজ করছে না, তুই কিছু বুঝতে পারছিস না। কে ঢুকিয়েছে এইসব কথাগুলো মাথার মধ্যে? কে ঢুকিয়েছে তোর? না না না, অংশমান বাঁচবে না, অংশমান বাঁচবে না, অংশমান বাঁচতে পারেই না। আমার একমাত্র বোন, আমার বোনের দিকে ও নজর দেবে। দাদা তুই যদি অংশমানের কোনো রকম ক্ষতি করার কথা ভাবিস, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। রিকি দাঁড়া, রিকি রিকি তোমার মাথা কাজ করছে না, দাঁড়াও আমি ফোন করছি না। এই যে আমার হাতে ফোন, আমি রেখে দিচ্ছি, ফোন রেখে দিচ্ছি, ওটা সরাও। এই যে ফোন রেখে দিচ্ছি। তুমি আমার একমাত্র বোন, তোমাকে ছাড়া আমার কেউ নেই। তুমি ওটা সরাও হাত থেকে। আমি ফোন করছি না কাউকে, অংশমানের কিছু হবে না। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, বুঝতে পেরেছো? আমি তোমার কাছ থেকে জানতে চাইছি। কি করছিলি তুই? কি করছিলি তুই? কেন কাঁদছিস? তিওয়ারিকে বলতে হবে তো? আমি তিওয়ারিকে বলে দিচ্ছি এইবারের মতো যেন অংশমানের কিছু না করে। আমি বলছি কি রিকি, তুই না এটা থেকে বাইরে বেরো প্লিজ। তুই এটা থেকে বাইরে বেরিয়ে। আমি বলছি অংশমান খারাপ মানুষ, ও কোনোদিন তোর মূল্য দেবে না, ও বুঝবে না, কোনোদিনও তোর মূল্য বুঝবে না। তুই কেন এটা করছিস আমার সাথে বলতো দেখি? তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তুই কেন এরকম করছিস? প্লিজ 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 চুপ কর। তুই চুপ 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 চুপ। কি হয়ে গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে এমন দুই মা আসবেন তাদের দুই ছেলেকে নিয়ে, যাদেরকে তারাই নিজে হাতে রান্না শিখিয়েছে। হাতিবাগান থেকে আসছে চামেলি কাকিমা আর স্নেহাশিস। এইবারে আরেক জুটিকে ডেকে নেওয়ার পালা। মল্লিকপুর থেকে গোপা কাকিমা এবং অচিন্ত। নমস্কার নমস্কার নমস্কার। চামেলি কাকিমা আর স্নেহাশিস, তোমরা কি রান্না করছো? ছানার মৌল। অচিন্ত এবং গোপা কাকিমা, তোমরা কি বানাচ্ছ আজ? আমরা আজকে বানাচ্ছি হচ্ছে পনিরের কোরমা। আচ্ছা, ওখানে আমরা প্যানটা একটু মা গরম করতে দিয়ে দিচ্ছে, ততক্ষণ আমরা একটা মিশ্রণ তৈরি করে নেবো। এটা হচ্ছে রান্নাটা প্রধানত হয় নারকেলের দুধ দিয়ে। আচ্ছা, তো আমরা মোটামুটি 100 মিলি মতো নারকেলের দুধ এখান থেকে নিয়ে নেব। পরিমাণ জল দিব। তো আমি মোটামুটি আন্দাজ মতো একটা 100 মিলি মতো জল দিচ্ছি। তার সাথে আমাদের 1 টিস্পুন মতো একটু ময়দা এর সাথে মিশিয়ে দেবো। এটাকে আমরা একটু গুলে নেবো ভালো করে, যখন লাম্পস না আসে। এটা ঢেলে দিলাম। লঙ্কা কুচিটা দিয়ে দাও। লঙ্কা কুচি এখানে মোটামুটি 2 চা চামচ মতো দিলেই হবে। তুমি চিনিটা একটুখানি অল্প দিয়ে দাও। এখানে আমরা ছোট এলাচ কয়েকটা আর কয়েকটা লবঙ্গ আর একটা দারচিনি 1 ইঞ্চি মতো একটুখানি ওর মধ্যে দিয়ে দেবো থেঁতো করে। বেশি থেঁতো করবো না, একটু হালকা করে জাস্ট একটু করে এবারে ছড়িয়ে দেবো। এবার এর মধ্যে একটু সামান্য আন্দাজ মতো নুন, যেরকম হবে। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি থেঁতো করে দেওয়া হলো। তারপর একটু সামান্য নুন। গ্যাসটা লো করে দিয়ে এবার আমরা যে বাকি নারকেলের দুধটা আছে সেইটা আমরা পুরোটাই ওর মধ্যে দিয়ে দেবো। এবারে পনিরগুলো আমরা আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো, নিয়ে একটু বয়েল আসা অবধি এটা একটু ফোটাতে হবে। এবারে এইটা আমরা সরিয়ে রাখছি। এই ফাঁকে আমরা আরেকটা কড়াইতে বসালাম, সেখানে আমরা একটুখানি ঘি দিয়ে দাও। 2-3 চামচ মতো ঘি দেওয়া যেতে পারে। আর তেজপাতা দিয়ে দিলাম আর আদা কুচি একটু দিয়ে দেবো আমরা। আচ্ছা, একটু স্মেলটা, আদাটা একটুখানি কাঁচা গন্ধটা আদার চলে যাওয়ার প্রচেষ্টা চলছে এখন। আচ্ছা, যে আমরা আদাটা ভাজলাম তার মধ্যে ওই মিশ্রণটা পুরোটা আমরা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি 5 মিনিট মোটামুটি ফুটবে। এটা কি দেওয়া হচ্ছে? এটা ঘি, একটুখানি ঘি ছড়ানো হলো নামানোর আগে। প্রথমে আমি দইটা নিচ্ছি। কতটা আন্দাজ দই? 3 চামচ আন্দাজ। 3 চামচ মতো। সামান্য একটু নুন দিলাম, এটা টেস্টের ব্যালেন্সের জন্য। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ মতন, 2 চামচ মৌরি বাটা,
এরপরে দেবো হচ্ছে নারকোল বাটা, এটা একটু বেশি লাগবে, 2 চামচ মতন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকে রেডি করে রাখা মিশ্রণটা দিয়ে দেবো। এবারে আলুটা আর পনিরটা দিয়ে দেবো। গ্রেভিটা এবার সেদ্ধ করা আলু দিয়ে দেওয়া হলো, তার সাথে পনিরটাও অ্যাড করবো। পনিরটাও এবার অ্যাড হয়ে যাবে। এবারে একটু অপেক্ষা। আগের থেকে চিড়ে রাখা লঙ্কা আর পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে আমি গার্নিশটা করছি, খুবই সিম্পল গার্নিশ। পনির কোরমা রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বৌমার থেকে একদম দূরে থাকবে, সরে যাও। ভয় পেও না, আমি তোমাকে পড়তে দেব না। এই দেখো, মহারানী বৌদির হাত ভেঙে দিয়েছে আর ছোটটা ভাই ফিল্মের হিরোর মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। বৌদির হাত মহারানী ভাঙেনি, বরং মাতারানী ভেঙেছেন। সন্তোষীমা শাস্তি দিয়েছে ওকে। এই শোন ইন্দ্র, এই ক্লার্কের মেয়েটা তোর উপর কি জাদু করেছে রে? সবসময় বউয়ের কথাই শুনে যাচ্ছিস। আজকাল তো দেখছি তুই ওর ভাষাতেই কথা বলছিস। যদি স্ত্রী সঠিক হয় তাহলে ওর ভাষায় কথা বলা কি ভুল? সাথী সন্তোষী মায়ের ভক্ত, যদি ওর সাথে ভুল কিছু করো তার ফল তোমরা সবাই পাবে। তাই নাকি মহাজ্ঞানী? তার মানে তুমি বলতে চাইছো তোমার এই ভক্ত বউয়ের মা সন্তোষী এসে বড় বৌমাকে সাজা দিয়েছেন? খুব ভালো কাজ করছো বাবা। তোমার এই প্রেমের নাটকে মা সন্তোষীকেও একটা চরিত্র বানিয়ে নিয়েছো। একটা কথা বলো তো, ওই ওপরে তোমাদের মা সন্তোষীর কি আর কোনো কাজ নেই নাকি, যে এখানে গাছের ডাল ভেঙে দিচ্ছেন, লোককে শাস্তি দিচ্ছেন? মানে এত ভালোবাসেন উনি ওনার ভক্তকে? ওকে বলে কোনো লাভ নেই বাবা, ওর মাথা খারাপ হয়ে গেছে, সারাদিন উল্টো পাল্টা বকছে। আর কি, আজকাল যা মনে আসে তাই বলে দেয়, ব্যাস। কলিযুগ রে, কলিযুগ। আমাদের সময় নিজেদের বাবা মা আর গুরুজনদের সামনে কেউ কারোর বউয়ের পক্ষ হয়ে কথা বলতো? মানে স্ত্রীর পক্ষ নিয়ে কথা না বলে সত্যযুগ চলে আসবে? হায় দেখো বড়দের সঙ্গে কিভাবে কথা বলছে, ও তো একেবারেই অসভ্য হয়ে গেছে। খুব ব্যথা করছে। চলো তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি, চলো। মনে হচ্ছে আমি আর কাজকর্ম করতে পারবো না, রান্না করতে পারবো না মা। আরে মা তো ওষুধ দেবে বললো, আর কি চাই তোমার? চেঁচামেচি বন্ধ করো। না না, এত সহজে চুপ করবে কেন? ওর তো টিভি আর রেডিওতে অ্যানাউন্সমেন্ট লাগবে, খবরের কাগজে ছবি ছাপিয়ে লেখা হবে গাছের ডাল ভেঙে আহত হয়েছেন, তবে ওর সানাই বন্ধ হবে। চলো তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই হিরোইন, আমি আবার বলছি তোমায়, তোমার এই মূর্তি আমার ঠাকুর ঘরে থাকবে না। হ্যাঁ। আরে মূর্তির কথা ছাড়ো, আমি এই মহারানীর পাও আর পড়তে দেব না আমার বাড়িতে। শুনে রাখো, এটা আমার বাড়ি, এটা কোনো রেলওয়ে স্টেশন না যে রাত কাটাতে চলে আসবে। তাই মহারানী, আমার বাড়ি থেকে এবার বিদেয় হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাচ্চারা চলে এসেছে, তোমার পুজো করা হয়ে গেছে? এই তো সবে শুরু করেছি। ইন্দ্র, তুমিও ব্রত করেছো না? চলো পুজো করে নি। হ্যাঁ, কিন্তু সন্তোষী মায়ের পুজোর ব্যাপারে সত্যিই কিছু জানা নেই আমার। আমি বলে দিচ্ছি। দেখো, মা সন্তোষীর পুজো খুবই সাধারণভাবে হয়। সবার আগে ভালো করে সবকিছু পরিষ্কার করে
একটা বেদি বানাতে হবে, আর তার উপর মায়ের ফটো বা ধরো তার মূর্তি স্থাপন করো। এই দেখো আমি যেমন করেছি। তারপর ফুল, দূর্বা, চাল আর ধূপ দিয়ে মাকে পুজো করতে হবে। আর তারপরে এই যে গুড় আর ছোলার ভোগ দিতে হয়। এটাই কিন্তু আসল প্রসাদ। শুধু একটা কথা মাথায় রাখতে হবে ইন্দ্র, যাতে কোনো টক জিনিস ব্যবহার করা না হয়। তারপর পুজো হয়ে গেলে এই প্রসাদ দিয়ে বাচ্চাদের ভোজন করাতে হয়। তাহলে শুরু করি। संतोषी माताय नमः। ओम श्री संतोषी माताय नमः। जय संतोषी माताय नमः। जय संतोषी माताय नमः। অনেক দেরি হয়ে গেল, এখনো তো প্রসাদ দিলই না। আরে বোকা, আগে পুজো তো শেষ হতে দে, তারপরে তো পাবি প্রসাদ। এই যে বাচ্চা পার্টি, প্রসাদ দিতে এখনো অনেক দেরি আছে, ততক্ষণেই নাও মিষ্টি মিষ্টি লজেন্স খাও। আর যারা এক্সট্রা মিষ্টি খেতে চাও তারা তাড়াতাড়ি শেষ করো, কারণ যে সবার আগে মিষ্টি খাওয়া শেষ করবে তাকে আমরা আরো একটা মিষ্টি দেবো। হ্যাঁ হ্যাঁ। বৌদি, এবার ওই মহারানীর সন্তোষী মায়ের ব্রত ভঙ্গ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একদম ঠিক বলেছো, আর শাস্তি পাওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। খুব মন দিয়ে পুজো করছিলেন তো মহারানী। মজা তখন হবে যখন সন্তোষী মায়ের অভিশাপ প্রসাদ হিসেবে পাবে। আচ্ছা শোনো, হ্যাঁ, ছোটদা ভাই এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি এগুলো ওদের দিয়ে দাও, কোনো প্রমাণ যেন না পায়। হ্যাঁ দাও দাও, এগুলো আমায় দিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে ভোলানাথ, আমি আজ আপনার কাছে দয়া প্রার্থী হয়ে এসেছি ভোলানাথ। এই সময় ধরিত্রীতে প্রাণীদের অকাল মৃত্যু ঘটছে, আর তার কারণও আমি বুঝতে পারছি না। না কোনো মহামারী, না কোনো প্রাকৃতিক দুর্যোগ, তবুও চারিদিকে ত্রাহি ত্রাহি রব। মহাদেব, ধরিত্রীকে এই প্রবল সংকটের হাত থেকে বাঁচান। দয়া করুন প্রভু, আমাদের রক্ষা করুন। কে এই অধার্মিক যে এমন কাজ করার দুঃসাহস দেখালো? মূর্খ প্রাণী! পাথরের কাছে দয়া ভিক্ষা করছিস তুই? ও আসবে না তোকে রক্ষা করতে। যদি অকাল মৃত্যুর থেকে বাঁচতে চাস তাহলে ওই শিবকে ছাড়, আর আমার
অতিকায়ের পূজা কর। এত বড় দুঃসাহস! কে তুমি? আমি সেই যে সমগ্র পৃথিবীকে মৃতদেহে ভরিয়ে দিয়েছি। মৃত্যুলোকে আমার জন্যই আতঙ্ক ছেয়ে যাচ্ছে প্রজাপতি। যদি নিজের আর প্রজাদের জীবন সুরক্ষিত করতে চাস তাহলে আমার উপাসনা শুরু কর। আমি এখন তোমাদের সকলের রক্ষাকর্তা, ভগবান আমি, মহাকাল অতিকায়। আজকের পরে প্রতিটা মন্দিরে কেবল আমারই মূর্তি থাকবে আর শুধু আমারই পূজা হবে। তোমার পূজা করব? তার থেকে আমার মৃত্যুও ভালো। তোর নিজের প্রাণের ভয় না থাকতে পারে, কিন্তু তোর পরিবারের প্রাণের ভয় তো আছে। এবার তোর কর্মের শাস্তি তোর পুত্র ভোগ করবে। পিতা আমাকে রক্ষা করুন, পিতা আমাকে রক্ষা করুন। স্বামী, স্বামী, আমাদের পুত্র স্বামী, স্বামী ওকে রক্ষা করুন। স্বামী, স্বামী আমার পুত্র। প্রজাপতি, তোর কাছে সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। সূর্যাস্তের মধ্যে যদি আমার আধিপত্য না স্বীকার করিস তাহলে প্রথমে তোর পুত্র আর তারপর তোর প্রজাদের মধ্যে এক একজন করে আমার ক্রোধের শিকার হবে। এবার এটা তোর উপর নির্ভর করছে যে তোর কাছে এই পাথর বেশি প্রিয় নাকি নিজের পরিবার আর প্রজাদের জীবন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শীঘ্রই কিছু করুন মাতা। ও যদি আপনার কাছে পৌঁছে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। আমাদের কিছু করতে হবে। গুরুদেব, সূর্যদেব। মাতা, ও আপনার দিকে এগোচ্ছে। আজ কোনো বাধাই আমার পথ আটকাতে পারবে না। মহাকাল আমি। এবার তোমার কাল তোমার নিকটে পৌঁছে গেছে। নিজের কর্মের পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হও। এ হলো অরবিন্দ বাণ, যা তোমাকে সম্মোহিত করে দেবে অতিকায়। আম পাতা দিয়ে তৈরি এ হলো অশোক বাণ, যা তোমায় আবেশ আর আচ্ছন্নতায় ভরে দেবে অতিকায়। এ হলো নবমল্লিকা পুষ্পবাণ, যা তোমায় সৌন্দর্যকে লাভ করার মোহে এমন ভাবে আচ্ছন্ন করে তুলবে যেভাবে কস্তুরীর গন্ধ হরিণের উন্মাদনা বাড়িয়ে তাকে ব্যাকুল করে তোলে।
এ হলো শেষ বান, নীলোৎপল বান, নীল পদ্ম ফুল দিয়ে তৈরি। তোমার মধ্যে ভালোবাসার শুভ শক্তিকে জাগিয়ে তুলবে। এই নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।